গ্রামের ছোট্ট একটি দোকান, কিন্তু এখানকার তৈরি দই গেছে রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপিদের বাড়িতেও। মহিষের দুধের তৈরি এই দই উৎপাদিত হয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়, এখানকার আহম্মদবাড়ি এলাকায়। স্থানীয়দের কাছে এলাকাটি পরিচিত সেনবাড়ি নামে। ত্রিশাল গফরগাঁও সড়ক থেকে আহম্মদবাড়ি বাজারে প্রবেশ করতেই দইয়ের দোকানটি চোখে পড়বে। গ্রামের অনেকগুলো বাড়িতে মহিষ লালন পালন করা হয়। সেসব মহিষের দুধ সংগ্রহ করে ছেঁকে ফেলা হয়, এরপর জাল দেওয়া হয়। এভাবেই নানা প্রক্রিয়া পেরিয়ে তৈরি হয় দই। প্রাথমিক অবস্থায় দুধটা গৃহস্থ আনে, ছেঁকে ওর প্রক্রিয়াজাত করে। বিষয় হচ্ছে প্রথম অবস্থায় দুধটা জাল হবে, জাল হওয়ার পরে দুধটাকে ঠান্ডা করতে হবে যাতে আঙ্গুলটা রাখা যায় এরকম। পরবর্তীতে এটাকে সাজ দেওয়া লাগবে, সাজ দিয়ে আসলে পাতিলে রাখা হবে। পাতিলে রাখার পর ওইটা 4 থেকে 5 ঘন্টার পরে দইটা হবে, দইটা জমবে আর কি। জমার পরে ফ্রিজিং করা লাগে। এ দোকানের দই যেমন ঐতিহ্যবাহী, তেমনি এলাকার ইতিহাসও বেশ পুরনো। শত বছরেরও অনেক আগে এখানে ছিল ব্রাহ্মণ সেন বংশের বসবাস, ছিল জমিদার বাড়িও। এভাবে এলাকার নাম হয়ে যায় সেনবাড়ি। জনশ্রুতি আছে, একসময় এই গ্রামের 80 জন ব্যক্তি মহিষ পালন করতেন। সেই মহিষের দুধ দিয়ে প্রায় 60 বছর আগে দই বানানো শুরু করেন ধরণীচন্দ্রতে। এখনও পারিবারিকভাবে সে ব্যবসা অব্যাহত রয়েছে। এখন দই বানান তার সন্তান চন্দনচন্দ্র দে ও তার উত্তরসূরি। কিন্তু বিখ্যাত এই দইয়ের শুরুটা কিভাবে হয়েছিল? মহিষের দুধ দিয়ে মূলত হয় না, মিষ্টি হয় না, ফেটে যায়, দিয়ে সন্দেশ হয় না, তেমন ভালো হয় না। পরে আমরা একটা ডিসিশন করলাম এটাতে কি করা যায়। পরে আমার দাদা বললো মহিষের দুধে দই সব থেকে ভালো হয়, যার ফলে এ থেকে আমাদের সূচনা, ব্যবসার সূচনা তখন থেকে। দাদা করছে আমার জন্মের আগে থেকেই। এই দই তো আমি অনেক জায়গায় দিছি এবং এই যে রোশন এরশাদ আছে, কাজী জাফর আছে, আর রাষ্ট্রপতি আব্দুল হামিদ আছে। আমি ওই মিঠা বঞ্জায় কিন্তু দই পাতে ওদের খাওয়াইছি। ঢাকায় গেছে, অনেক মন্ত্রী ঘর বাসায় গেছে, এমপি ঘর বাসায় গেছে। সেনবাড়ির এই দই কিনতে দূর দূরান্ত থেকেও আসেন অনেকে। আমার মহিষ আছে, ওটা আমরা দই লেগে বিখ্যাত। বৃহত্তর ময়মনসিংহের ভিতরে মনে হয় যে এরকম আরো মহিষের দই অন্য কোথাও পাওয়া যায় না, এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমরা যখনই সময় পাই এই চন্দন দই হাউজে আমি এবং আমার বন্ধু বান্ধব এবং চলে আসি। এলাকাবাসীর প্রত্যাশা এখানকার মহিষের দুধের দইয়ের সুনাম অটুট থাকুক, উৎপাদন চলুক প্রজন্ম থেকে প্রজন্ম।